রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে তৎপর রাজ্য সরকার। ইতিমধ্যে ন্যাশনাল হেলথ মিশন বা এনএইচএম রাজ্যে নতুন করে শুরু করতে প্রয়োজনীয় কেন্দ্রীয় অর্থ রাজ্য পেয়ে গিয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জগৎ প্রকাশ নাড্ডা এবং স্টেট এবং সেন্ট্রালের স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে আমরা একটা ভিডিও কনফারেন্স করেছি। আপনারা শুনলে খুশি হবেন। এনএইচএম ন্যাশনাল হেলথ মিশন পশ্চিমবঙ্গে আমরা এই বছর কার্যকর করছি। 2103 কোটি টাকা বরাদ্দ দিয়েছে ভারত সরকার, যার মধ্যে ইতিমধ্যে 527 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার পেয়ে গেছে। রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। রাজ্যের প্রায় 6 কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা আয়ুষ্মান ভারতে গেছি, আমাদের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল জনগণকে। সেই খাতে বরাদ্দ দিয়েছেন ভারত সরকার আমাদের এই বছর 976 কোটি টাকা, মানে সেন্ট্রাল শেয়ার। আমি আপনাদের কাছে আনন্দের সঙ্গে ঘোষণা করছি, গতকাল স্বাস্থ্য সচিব এবং মুখ্য সচিবের সঙ্গে চিঠিপত্র আদান প্রদান হয়েছে। আমরা 1,36,00,000 পরিবারের প্রায় 6 কোটিরও বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের আওতায় পশ্চিমবঙ্গে আনছি। 1,36,00,000 পরিবার এবং 6 কোটির বেশি মানুষকে 5 লক্ষ টাকা পর্যন্ত গোটা ভারতে, কাশ্মীর থেকে কন্যাকুমারী, কোচবিহার থেকে কাঁথি, দার্জিলিং থেকে দীঘা, ভেলোরের সিএমসি থেকে মুম্বাই টাটা ক্যান্সার হসপিটাল, সমস্ত এইমস থেকে সব জায়গায় আপনারা এই আয়ুষ্মান ভারতের সুবিধা আগামী দিনে পেতে চলেছেন। এমনকি পেটের দায় যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে থাকেন, কর্মসূত্রে থাকেন, তারাও শিক্ষাসূত্রে থাকেন, তারাও আয়ুষ্মান ভারতের সুযোগ পাবেন, গ্রহণ করবেন। এই যুগান্তকারী সিদ্ধান্ত আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান হাসপাতাল। অমৃত ভারত প্রকল্পের সুবিধাও পাবেন রাজ্যবাসী, জানালেন মুখ্যমন্ত্রী। আমাদের হসপিটালগুলির নাম হবে আয়ুষ্মান মন্দির। এই আয়ুষ্মান মন্দিরে আমরা সবাইকে চিকিৎসা দেব এবং আপনাদের যদি মাসে 1000 টাকা ওষুধ কেনায় খরচ হয়, আমরা 100 টাকায় আপনাদেরকে ওষুধ দেব। 467টি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে এবং দুরারোগ্য ব্যাধির জন্য 50 থেকে 80% ভর্তুকিতে অমৃত প্রকল্প পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে, যাতে ক্যান্সার সহ দুরারোগ্য ব্যাধির যে ওষুধপত্র রয়েছে আপনারা সেই ওষুধপত্র ভর্তুকি মূল্যে পেতে পারেন। রাজ্যের স্বাস্থ্য দফতরে মেধার ভিত্তিতে শীঘ্রই নিয়োগ হতে চলেছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা স্বাস্থ্য ক্ষেত্রে আরো ডাক্তার, আরো স্বাস্থ্যকর্মী, আরো নার্স সিনিয়র এবং জুনিয়র, আরো আমাদের যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এই নিয়োগও স্বচ্ছতার সঙ্গে মেধা অনুযায়ী 100 পয়েন্ট রোস্টার মেনে একাডেমিক এবং কৃতি যারা আছেন তাদেরকে আমরা নিয়োগের ব্যবস্থা করছি। তাই রেফারের সংখ্যা কমবে এবং আমাদের পশ্চিমবঙ্গ নতুন করে সেজে উঠবে। উত্তরবঙ্গে এইমস স্থাপনে জমি চিহ্নিতকরণের কাজ চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। আমরা উত্তরবঙ্গে একটি এইমস করার জন্য জায়গা নির্বাচনের কাজ করছি। প্রধানমন্ত্রীর যে কস্ট শেয়ারিং ভিত্তিতে জেলায় জেলায় একটি মেডিকেল কলেজ, এই রাজ্যে অনেকগুলি জেলায় সম্পূর্ণ হয়েছে। 4টি জেলা বাদ ছিল, আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম বর্ধমান। ওখানেও আমরা জমি চিহ্নিত করে প্রস্তাব ভারত সরকারকে পাঠাচ্ছি, যাতে পশ্চিমবঙ্গের কোনো একটি জেলাও মেডিকেল কলেজের সুযোগ থেকে বঞ্চিত না থাকে। এটাই এই সরকারের লক্ষ্য এবং উদ্দেশ্য। স্বাস্থ্য ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েছে রাজ্য। চালু হচ্ছে পরিষেবা প্রদানে ফোন নাম্বার এবং লাইভ মনিটরিং সিস্টেম, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দালাল চক্র, মুমূর্ষু রোগীকে রেফার, এই ধরনের অভিযোগ থাকলে
আপনারা আমাদের করবেন। স্বাস্থ্য ভবনে একটি আমাদের কন্ট্রোল রুম চালু হচ্ছে 24 ঘন্টার জন্য, যেখানে আমরা আপাতত ডিস্ট্রিক্ট এবং ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজ তাকে যুক্ত করব, যেখানে লাইভ মনিটরিং হবে। হসপিটালে দালাল চক্র আছে কিনা, হসপিটালে ডাক্তারবাবুরা আছেন কিনা, রোগীরা বেডে আছেন না অন্য জায়গায় আছেন, হসপিটালের মধ্যে কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে কিনা, হসপিটাল নোংরা কিনা, এটা আমরা সরাসরি দেখব। তার জন্য আমরা পেশাদার লোকজনকে রাখছি এবং জিরো টলারেন্স। নিশ্চিন্ত থাকুন আপনারা। ইতিমধ্যে কলকাতা মেডিকেল কলেজের একটি মুমূর্ষ রোগীকে রেফার করার জন্য এমএসভিপি কে সাসপেন্ড করা হয়েছে। আমরা আপনাদেরকে বলবো, আপনাদের সরকার আপনাদেরকে মানবিক হয়ে যে দায়বদ্ধতার জন্য আপনি কাজ করছেন, সেই কাজ আপনি করবেন, সরকারকে সহযোগিতা করবেন, সরকারও আপনাদেরকে সহযোগিতা করবে। এটাই ছিল আমার বক্তব্য। আর এই প্রসঙ্গের বাইরে আমি আপনাদের এই সরকারের কতগুলি নতুন উন্নয়ন কর্মসূচি নিয়ে আপনাদের একটি কথা বলতে চাই। আগামী সোমবার থেকে সমস্ত সরকারি বাসে আমাদের মহিলাদের তাদেরকে ফ্রি যে কর্মসূচি সেটা চালু হচ্ছে। এই সুযোগ ডাব্লিউবিটিসি, এসবিএসটিসি, এনবিএসটিসিতে পাবেন। এবং আগামী বুধবার আমরা ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা, যে অন্নপূর্ণা নাম নথিভুক্তকরণ শুরু করেছি, তার প্রথম পর্যায়ে আমরা 3000 টাকা করে টাকা ট্রান্সফার করব আগামী বুধবার দিন। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026 to 27. Hurry up. Limited seats.